মহর্ষির মালা পারলে পড়ো, না পারলে পড়ো না, দরকার নেই। গুরুর কাছে দীক্ষা নিতে ইচ্ছে হলে নিয়েও, তাও দরকার নেই। ভগবানকে সেবা দিতে ইচ্ছা হলে দিও, না ইচ্ছা দিও না, ভগবান অপরাধ দেবে না। কিন্তু ওই ভগবানকে যদি সেবা না দাও, ভগবান কিচ্ছু মনে করবে না। যদি আমাদের বাড়িতে যে দুটো জীবন্ত ভগবান আছে, যদি তাদের সেবা করা যায়, আস্তে মা, আস্তে আস্তে, রাধে রাধে, আস্তে মা। জীবনে কিছু না করো, বাবা মাকে অবশ্যই দেখো। সবার কাছে করজোড়ে মিনতি, একটু মন প্রাণ দিয়ে কথাটা শোনো, কোনো মাঝে মাঝে কথা নয় এটা। কারণ বর্তমান সময়ে অনেক বাড়িতে আছে বড় করে ঠাকুর ঘর করা, পাথর দিয়ে ঠাকুরের মূর্তি আছে, কিন্তু সেই বাড়িতে সেই বাবা মা জায়গা পায়নি। সেই বাবা মা রয়েছে হয়তো পাশের কোনো বৃদ্ধাশ্রমে, আর না হলে এমন একটা ঘরে রয়েছে যে ঘরে সেই বাড়ির কুকুরটাকেও থাকতে দেওয়া যায় না। আমরা বড় হয়ে মানুষ হয়ে ভুলে যাই বাবা মা যে কি জিনিস। যার জীবনে বাবা মা নেই, সার জীবন অন্ধকার। একটা মা 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে সন্তানকে ধারণ করে। আমরা মনে করি একটা সন্তান জন্ম দিল খুব সহজ ব্যাপার, না। একটা শরীরের হাড় ভাঙলে যে যন্ত্রণা হয়, শরীরের সবকটা হাড় একসাথে ভেঙে গেলে সেই যন্ত্রণা সহ্য করে একটা মা একটা সন্তানের জন্ম দেয়। আর আমরা আজকালকার দিনের ছেলে মেয়েরা এমন হয়েছে, একটু বড় হলে সেই মাকে আর দেখতে পারে না। মেয়ে বাপের বাড়ি গিয়ে ভাইকে বলে আসছে, ভাই মাকে দেখিস, বাবাকে দেখিস। আর শ্বশুর বাড়ি এসে স্বামীকে বলছে, তোমার মাকে আমার বাড়িতে রাখা যাবে না। একটু শোনো মা মন দিয়ে। জীবনে যদি কোনোদিন বাবা মাকে হারিয়ে ফেলেন, একবার যদি অনুভব করেন মাথার উপরে কি সম্পদ হারিয়েছি, তাহলে বোঝা যাবে যারা বাবা মা নেই তাদের কেউ নেই। বলছে মা তখনও কাঁদতো, আজকেও মা কাঁদে। যখন সন্তানের ছেলে ছোট ছিল তখনও মা কাঁদতো যে আমার ছেলে ভাত খায় না। আজকেও মা কাঁদে। কাঁদার কারণটা আলাদা। আজকেও মা কাঁদে, ছেলে বড় হয়েছে মা কাঁদে, কারণ ছেলে মাকে ভাত দেয় না। মায়ের ভালোবাসা যে কি, একটুখানি একটা ছোট্ট উদাহরণ আপনার কাছে দেব। রাত অনেক হয়েছে বুঝতে পারছি, তারপরে লীলার মধ্যে চলে যাব। একজন মা যে তার সন্তানকে কি প্রকার ভালোবাসতে পারে, একটা ছোট্ট গল্প আপনাদের বলি, একটু মন দিয়ে শোনার করজোরে সবার কাছে বিনতি মা। একটা ছোট্ট ছেলে ছিল, 6 বছর বয়স। হঠাৎ একটি দুর্ঘটনায় তার বাবা মারা যায়। গরিবের সংসার, মায়ের তখন অল্প বয়স। মা চাইলে ছেলেকে রেখে আবার একটা বিয়ে করতে পারত, কিন্তু করেনি। কারণ সন্তানের মুখের দিকে তাকিয়ে, যদি আমি আরেকটা বিয়ে করি, সেই স্বামী যদি আমার সন্তানকে ছেলের মতো বাবার মতো স্নেহ না করে, ভয়েতে সন্তানকে যদি হারিয়ে ফেলি, সেই ভয়ে আর বিয়ে করে।
অন্যের বাড়িতে বাসন মেজে দেয়, অন্যের বাড়িতে ঝাড় দিয়ে দেয়, যা টাকা রোজগার করে ছেলেকে বলে খোকা। বড় সবার কাছে করজোড়ে মিনতি,